জি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার ক্যাম্পেইন এ হয়েছে। কি হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি আপনার। ক্যাম্পেইন কি টোটালি সেট হওয়া, মানে দেওয়া শেষ হয়েছে আপনার? আপনি ক্যাম্পেইনে যান। হ্যাঁ, টার্গেটিং শুরু করতে হবে। আচ্ছা, বাইরের কোন লোকেশন বলছে? বার বলছে হল্যান্ড আর বেলজিয়াম। হল্যান্ড সিটি নাকি? হল্যান্ড আর বেলজিয়াম? হ্যাঁ, এখানে লেখছে যে হল্যান্ড অ্যান্ড বেলজিয়াম হল্যান্ড আর বেলজিয়াম, ডেলিভারি লোকেশন। $50। আচ্ছা, জানিয়ে দেন। লিঙ্কে যাবো? না না, আপনি বিজনেস ম্যানেজারে যান। হুম, আপনি তো দিচ্ছেন নেদারল্যান্ড ভাই। এটা ও অটোমেটিক অ্যাপে তো সেট হয়ে সেট আপই গেছে করেনি মানে। এখনো। আমি শুধু সবকিছু সেট আপ করেছি স্যার, এখানে মানে অ্যাড ক্যাম্পেইন শুধু এখানে শুধু টার্গেটিং সেট আপ করিনি। আপনি তো এজও সেট আপ করেনি, এজ কই দিছেন? জেনারেল কি ওয়াল দিব? হ্যাঁ, জেন্ডার অলে রাখেন, জেন্ডার অল রাখেন। আপনি এতে যান, আপনি আপনার ইয়েটা চেঞ্জ করেন, তোমার লোকেশনটা দেন। আপনি এখানে, আপনি যে এই যে হল্যান্ড দিছেন, হল্যান্ড যে সিটি, এটা যে আপনি দিছেন হলো ইউনাইটেড স্টেটসের। হ্যাঁ, আপনি দেখেন বেলজিয়ামের কোনো হল্যান্ড সিটি আছে কিনা। সম্ভবত সেটা সেটা আপনি ছাড় দেন। বেলজিয়াম নেদারল্যান্ডস, হ্যাঁ এটা। আপনি আপনি হল্যান্ড লেখেন না, আপনি ওখানে উপরে হল্যান্ড লেখেন। তাই গুগলে হল্যান্ড লেখেন আপনি। গুগলে হল্যান্ড লেখেন। হল্যান্ড সিটি, তাই তো? জি জি। হ্যাঁ, হল্যান্ড সিটি লিখে সার্চ দেন। হল্যান্ড হচ্ছে, হ্যাঁ হল্যান্ড সিটি লিখে সার্চ দেন। হল্যান্ড হবে, হল্যান্ড তো ইউনাইটেড স্টেটসের হবে না। হ্যাঁ, হল্যান্ড হচ্ছে আপনার হল্যান্ড সিটি সিটি অফ নেদারল্যান্ডস। হল্যান্ড, এটা হচ্ছে নেদারল্যান্ডের একটা সিটি। হ্যাঁ, আপনি ইউনাইটেড স্টেটসে তো ওখানে যাচ্ছেন ইউনাইটেড স্টেট। রে ভাই, এটা যদি সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে কেমনে হবে? তো হল্যান্ড লেখেন, হ্যাঁ এই যে, এই যে এই যে নর্থ হল্যান্ড, হল্যান্ড, আপনি নিচে দেখেন, নিচে দেখেন, নিচে দেখেন, নিচে হল্যান্ডের ইউনাইটেড স্টেট বাদে দেখেন ইয়ে আছে, নেদারল্যান্ড আছে। দেখেন নিচে আর খোঁজেন। আপনি হল্যান্ড পুরোটা লেখেন না। হ্যাঁ, সাথে খোঁজেন। আর তো আসতেছে না স্যার। আর একটু নিচে আসেন। এই যে হল্যান্ড সিটি দেখেন, যান দেখি, আর হল্যান্ড সিটি যান দেখি। এই যে নিচে নিচে নিচে। হ্যাঁ, এটা কি? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের? জি। আচ্ছা, আর একটু উপরে যান। এটা ইউনাইটেড স্টেট। এটা ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট। আপনি বাইরের কাছ থেকে এটা ইনশিওরে নেবেন, হল্যান্ড আসলে কোন দেশের কোন সিটির কথা বলছে, হ্যাঁ। আপনি তার আগে বায়ারকে জি। জিজ্ঞাসা করার আগে আপনি এটা ইনশিওর হয়ে নেন যে হল্যান্ড নামে কোনো নেদারল্যান্ডের কোনো সিটি আছে কিনা, বা বেলজিয়ামের কোনো সিটি আছে কিনা।
স্যার যখন হল্যান্ড দিচ্ছি তখন আসতেছে যে নর্থ হল্যান্ড নেদারল্যান্ডস। নেদারল্যান্ড, আপনি নেদারল্যান্ড আছে তাই না? হ্যাঁ। এখন এটা আপনি তার কাছে জি। ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবেন যে এই হল্যান্ড কি নেদারল্যান্ডের না ইউনাইটেড স্টেটসের না বেলজিয়ামের, এটা সুন্দর করে তার কাছ থেকে বোঝাই নেওয়ার পর তারপর এখানে দিবেন। আচ্ছা, তারপর ওই যে আপনি এখানে ইয়েতে যান, ওই যে লোকেশনের এখানে যান, ওই যে পিপল লিভিং ইন ভাই, ওইখানে একটু একটু কমপ্লিটলি ইয়েটা ইয়েটা করেন না। আপনি তো এটা জানেন যে এটা কি দেওয়া যায়, উপরে যান। কই গেছে, হারাই গেছে। ভাই মাউস অ্যাক্সেস দেন। হ্যাঁ, যারা এখানে বাস করবে তারাই প্রোডাক্ট, মানে তারাই প্রোডাক্ট কিনবে, যারা রিসেন্টলি আসে তারা কিন্তু প্রোডাক্ট কিনবে না। আচ্ছা, জি। তারপর আরে আরে একটু উপরে যান দেখি আর কি অবস্থা। এটা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা না? মাউস, মাউস অ্যাক্সেস দিচ্ছি আপনাকে। এটা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা? জি না, এটা সেলস ক্যাম্পেইন যেখানে লেখা আছে। সেলস, আইওএস এর তো সমস্যা আছে। হ্যাঁ, আপনাকে বলছিলাম না যে আইএস সমস্যা আছে একটু। সে কি ফেসবুক ইনস্টাগ্রাম দুই জায়গাতে বলছে নাকি? জি। তার কোনো ডিসকাউন্ট নাই নাকি তার প্রোডাক্টের? হ্যাঁ, 30% ডিসকাউন্ট যেখানে লেখা আছে। ভাই 30% ডিসকাউন্ট থাকলে আপনি ও এইখানে লিখছেন, আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে। উম, কি রে ভাই, এখানে আবার আচ্ছা আচ্ছা, আপনাকে কি কি সে মানে এমপ্লয়ি অ্যাক্সেস দিছে? জি, এমপ্লয় অ্যাক্সেস দিচ্ছে। এমপ্লয়ি অ্যাক্সেস দিলে তো আপনি এই বিষয়গুলো আপনি আইওএসটা ঠিক করতে পারবেন। এখানে দেখতে, এখানে বলছে না ইউনিট টু বিজনেস অ্যাডমিন। উনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে যাচ্ছে না, আমি কতবার বলছি যে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দেন, তাহলে অ্যাডমিন আপনাকে অ্যাক্সেস না অত দিলে তো আপনি বেশি। আইওএস এর ঠিক করতে পারবেন না, আর আইওএস এর সমস্যা হলে তো আপনার প্রপারলি ডাটা কাজ। আপনি এখানে এই যে এই জায়গার মধ্যে আপনার ডেইলি বাজেট হচ্ছে এটা দিচ্ছেন, অ্যাড টু কার্ট আপনি কেন দিবেন ভাই? আপনি এখানে পার্সেস দেন না, এখানে পার্সেস দিবেন। এটার আবার দিচ্ছেন বেলজিয়াম। আচ্ছা, বেলজিয়াম সে বলছিল তাই না, 21 থেকে এত। আচ্ছা, আপনি এখানে এটা বুঝতেছেন না তার তার ইয়ে কি হয় নাকি, মানে মার্কেটিংটা আপনার ডিটেলস বুঝতেছি না।
আপনার প্রোডাক্টটা, আপনি প্রোডাক্টটা রিসার্চ করছেন, সেই প্রোডাক্টটা কিসের? হ্যাঁ, ওয়েবসাইটে যান। জানেন, আপনি জানেন, সেটা জানেন। তার ফেসবুক পেজের মধ্যে আপনি উপরে যান দেখি তো আমি মানে গতকালকে দেখলাম মনে হয় তার ফেসবুক পেজের ইয়াতে লোগোতে কোনো ইয়ে নাই। ও আচ্ছা, এখন দিছে। আচ্ছা ঠিক এটা আছে। আজকে করে দিতাম আরে। আচ্ছা ঠিক আছে। যে লোগোটা বানাই দিচ্ছি এখানে, ফেভিকনও অ্যাড করে দিছি। স্যার উনি শুধু এই প্রোডাক্টটা সেল করতে চাই, যে ডায়মন্ড পেইন্ট, ক্রিয়েটিভ ডায়মন্ড এটা। এটা শিশুদের প্রোডাক্ট, এটা কি, এটা কি প্রোডাক্ট, এটাকে বুঝতে হবে তো। এটা ডায়মন্ডের একটা পেইন্ট, মানে ছোট ছোট ডায়মন্ডের ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, ওই লাগ দিয়ে মানে ইয়ে আঁকাতে হবে, এরকম ছবি আঁকাতে পারবে। আচ্ছা, এটা তাহলে আপনি ইয়েকে টার্গেট করেন, ওই যে মানে তোমার যে মানে বাবাদের ইয়েতে যান, ওই ইয়েতে বিজনেস ম্যানে যান। বিজনেস ম্যানেজার আপনি ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। এখান থেকে প্যারেন্টস টার্গেট করেন, এবং অল প্যারেন্টস না, এখান থেকে আপনি আহ আপনার ওই প্রোডাক্টটা হচ্ছে 3 থেকে 5 বছরের বাচ্চাদের, এটা টার্গেট করেন। 6 থেকে 8 টার্গেট করেন। 9 থেকে 12 করা যায়। 13 থেকে 17 যাবে না। প্যারেন্টস হোল্ডার্স 1 থেকে 2। আচ্ছা, এটাকে বাদ দেন, এটাকে করার দরকার নাই। হুম হুম, এই দুইটাকে টার্গেট করেন, এখানে প্যারেন্টস এটা টার্গেট করেন। আচ্ছা, এখন আসেন যে হচ্ছে আপনি এখান থেকে কি প্রোডাক্ট ছিল যেন ওটা? ডায়মন্ড পেইন্টিং। লেখেন লেখেন, ডায়মন্ড পেন্ডিং লেখেন, দেখে ওই জন্য কোন ইন্টারেস্ট বেস অডিয়েন্স আছে কিনা দেখি। আচ্ছা, তারপর একটু সাজেশনে ক্লিক করেন। দাঁড়ান। টয়েস, এখান থেকে টয়েসকে টার্গেট করে দেন। এখান থেকে টয়েস কে টার্গেট করে দেন। হুম, এই আচ্ছা, কত অডিয়েন্স হলো? 7,73,000 থেকে এত থেকে এত হয়েছে, তাই তো? অলরেডি এটা হয়ে গেছে। আচ্ছা, এইটা দিয়ে আপনি গিফট, তারপর হট টয়েস, প্যারেন্টস উইদাউট ডল টয়। এটা কি ডল, ওটা কি ডল টয়ের মধ্যে পড়ে? টেডি না না, ডলটার মধ্যে না। টেডি বিয়ারের মধ্যে? না, টেডি বিয়ার না। আচ্ছা, তাই সে যে পূর্বে যে ক্যাম্পেইন করছিল সেটার কি অবস্থা? মানে ওই উনি তো ওই কোনো টার্গেটিং ছাড়াই ক্যাম্পেইন করছিল। ও টার্গেটিং ছাড়াই করছিল। আচ্ছা, জি হ্যাঁ। আপনি এখানে আপনি এখানে আ- কোনো টার্গেটিং ছাড়াই ক্যাম্পেইন করছিল, সেটা আবার কনভার্সন ক্যাম্পেইন করছিল। হোয়াট টয়েস দেওয়া যায় না স্যার? হট টয়েস এর মধ্যে একটু গুগলে সার্চ দেখতে হবে যে হট টয়েস এর মধ্যে কি প্রোডাক্ট আছে, একটু গুগলে সার্চ দেন। না না, এটা এই ইয়েতে যান, ওই যে ইমেজে ক্লিক করেন। না না, এই খেলার মধ্যে এই খেলনা যায় না। এভাবে সুন্দর করে, এভাবে আমি যেভাবে আপনাকে মানে তোমার মানে টার্গেটিংটা করা কিওয়ার্ড গুলো খুঁজে দেখাচ্ছি, এভাবে একটু খুঁজে
সেম ভাবে অডিয়েন্স দেওয়ার ট্রাই করেন। আর এখানে আপাতত আপাতত ক্যাম্পেইন, এই যে যে অডিয়েন্সটা দিছেন এই অডিয়েন্সের ভিতরে ক্যাম্পেইনটা রান করে দেন। হ্যাঁ, ক্যাম্পেইন রান করে দেন, দেখেন দুই একদিন দেখেন যে কি রেজাল্ট আসে। দেন তারপর আবার নতুন করে আরেকটা মানে আবার নতুন করে টার্গেটিং সেট আপ করবেন। কারণ একবারে এই টার্গেটিংটা আপনি কখনোই মানে প্রপারলি ক্যাম্পেইনটা কেমন তোমার রেজাল্ট করতেছে কেমন করবে, এটা কিন্তু প্রপারলি প্রথম অবস্থায় বোঝা যায় না। হুম। জি। আপনি ক্যাম্পেইন, আপনি আমাদের যে ওর যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট অনুযায়ী এই যে প্যারেন্টস যাদের যাদের ছোট বাচ্চা আছে 6 থেকে 8 বছর, 3 থেকে 5 বছর, 9 থেকে 12 বছর, এই প্যারেন্টসদের মা বাবারা কিন্তু এই প্রোডাক্টটা তাদের তাদের শিশুদের কিনে দিবে। বুঝতে পারছেন? এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাকচুয়াল টার্গেট হয়ে গেছে। এখন দেখেন দুই একদিন ক্যাম্পেইনটা দেখেন কি অবস্থা কি দাঁড়ায়। দেন তারপর যদি ক্যাম্পেইনটা দেখতেছেন যে মোটামুটি রেজাল্ট আরো ইমপ্রুভ করা দরকার, সেক্ষেত্রে আপনি আরো টার্গেটিং করে দেবেন। এবং ক্লায়েন্ট যদি বলে যে আমার অডিয়েন্স কম হয়ে গেছে, হ্যাঁ অডিয়েন্স কিন্তু যা আছে, যদি ক্লায়েন্ট বলে অডিয়েন্স কম হয়েছে, সেক্ষেত্রে আপনি অডিয়েন্স আরো একটু বাড়াই দিবেন। পটেনশিয়াল। আর অডিয়েন্স এখানে স্যার এখানে বাড়বে, তো এখানে সব এখানে অডিয়েন্স বাড়বে কারণ আপনার ডেমো, আপনি পটেনশিয়াল ওখানে অডিয়েন্স নাকি? লোকেশন কমাইছেন। ওই যে হল্যান্ডটাকে আগে দেন, ওই যে ওই হল্যান্ডটাকে দেন, দেখেন হল্যান্ড দেওয়ার পর অডিয়েন্স কত দাঁড়ায়। বুঝতে হ্যাঁ, পারছেন? একটা মানে একটা কান্ট্রি দেওয়া আছে তো। হ্যাঁ হ্যাঁ, ওর জি। কাছ থেকে শুনে নেন যে হল্যান্ড কোন দেশের, সেটা হল্যান্ড দেওয়ার পর দেখেন যে অডিয়েন্স কত দাঁড়ায়। কারণ বেশি অডিয়েন্স দেওয়া যাবে না, বেশি অডিয়েন্স দিলে অ্যাডস অ্যাডস খুব একটা ভালো কাজ করবে না। আর আপনি ওই যে ওর কাছ থেকে আইওএসটা পূর্ণাঙ্গ ইয়ে করার জন্য ওর কাছ থেকে ইয়ে করেন, ওর কাছ থেকে ইয়ে করে নেন, অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে নেন ক্লায়েন্টের কাছ থেকে। আচ্ছা, আচ্ছা, এখানে এই তো সেম মানে অডিয়েন্সের কাছেই, পটেনশিয়াল এই আছে। সেম অডিয়েন্সকে টার্গেট করে, সেম অডিয়েন্সকে টার্গেট করে আবার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবেন। হ্যাঁ, তোমার 10 দিনের জন্য জি $5 দিয়েই করলেই হবে। স্যার, আমি করছি অডিয়েন্স টার্গেট করছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি দেখতেন। এই যে আপনি, আমি ওই অডিয়েন্সকে দেখবো না। আপনি এখানে কনভার্সনে ক্যাম্পেইনে যে অডিয়েন্স হবে সেই অডিয়েন্সকে টার্গেট করে আপনি তোমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিবেন। বুঝতে পারছেন? ও, আচ্ছা। আচ্ছা। তো আমি এখন যে বিষয়টা নিয়ে দেখালাম, আবু রায়হান ভাই হচ্ছে $120 একটা ফাইবারের কাজ পাইছে, আউটা মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাজ পাইছে, সেটাকে সে ফাইবারের মধ্যে নিছে। তো সেই ক্লায়েন্টের কাজটাই হচ্ছে এই অ্যাড সেট আপ, এই অ্যাড অ্যাড সেট আপটা এখন করা হলো। এখন দেখি যে এটা পূর্ণাঙ্গ 2 দিন 3 দিন দেখা যাক যে কি রেজাল্ট দেয়। দেন এটার উপর নির্ভর করে দেন আবার আবার ক্যাম্পেইনটাকে অপটিমাইজেশন করা হবে। তো ঠিক আছে রায়হান ভাই, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা।